An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। আজকে আমরা একটা অ্যান্ড্রয়েডের টুল দেখাতে চলেছি, যে এই টুলটার মাধ্যমে আমরা স্যামসাং মোবাইলের প্যাটার্ন লক বা এফআরপি লক কিন্তু অনায়াসে খুলে ফেলতে পারবো। তাছাড়াও আরও বিভিন্ন সেটের কোয়ালকম সিপিরও মানে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমাদের প্রথমে যেই সেট আপটা আমাদের ইনস্টল করে নিতে হবে, তো আগে আমরা এটাকে ফার্স্ট ইনস্টল করে নিই। আচ্ছা, সফটওয়্যার মানে যেই টুলটা আমরা দিয়ে কাজ করব নাম হচ্ছে KF টুল। এখানে আমরা দেখতে পাচ্ছি সেট আপটা রয়েছে, তো এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তো সেক্ষেত্রে ডবল ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। এবার আমরা নেক্সট, আই অ্যাকসেপ্ট বা আই এগ্রি, নেক্সট নেক্সট। তো ইনস্টলেশন চলছে। এই টুলটার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু আমরা অনায়াসে ডাউনলোড করে নিয়ে আমরা বিভিন্ন কাজ কিন্তু অনায়াসে করে ফেলতে পারবো। তো টুলটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে আমরা একটা লোগো দেখতে পাবো ডেস্কটপ স্ক্রিনের ওপরে, KF টুল বলে। ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। তো এবার আমরা ডেস্কটপের দিকে একটু ফলো করব। ডেস্কটপে যদি আমরা দেখতে পাচ্ছি আমাদের KF টুল কিন্তু চলে এসেছে অলরেডি ডেস্কটপ স্ক্রিনের উপরে। এবার আমরা টুলটিকে ওপেন করব। এই হচ্ছে আমাদের টুলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের অনেক রকম কোম্পানির কিন্তু এখানে দেওয়া আছে, HTC, LG, Xiaomi, হাওয়াই, MTK এখানে ইমেইল নাম্বার আমরা করতে পারবো, এবং এনভি ডেটা ফাইল যেটা হচ্ছে বেসব্যান্ড ফাইল, সেটা কিন্তু আমরা এখান থেকে রিড এবং রাইট কিন্তু অনায়াসে করতে পারবো। তো এখান থেকে কোয়ালকম সিপিইউ ADB মোডে এবং EDL মোডে ফোনটাকে আমরা মানে কানেক্ট করতে পারবো, প্লাস আমরা ফরম্যাট করতে পারবো। এখানে যেই সমস্ত সিপিইউ নাম দেওয়া আছে সেই সমস্ত সিপিইউ কিন্তু আমরা এখান থেকে ফরম্যাটিং করতে পারবো। তো এবার চলে আসছি আমি যেটা মেইন আমাদের স্যামসাং এর, এখান থেকে প্রবলেম সলভ করা যাবে। এখান থেকে যদি আমাদের স্যামসাং মোবাইলটার ADB যদি এনেবল করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তার প্যাটার্ন লকটা অনায়াসে আমরা খুলে ফেলতে পারবো। তো ADB অপশানে গিয়ে আমাদের যেতে হবে রিসেট স্ক্রিন লক। এখানে ক্লিক করলে কিন্তু পরপর ইনফরমেশন দেখিয়ে আমাদের লকটা রিমুভ হয়ে যাবে। প্লাস এটা ছাড়াও আরও অনেক কিছু এখানে বাইপাস অ্যাকাউন্ট, মানে স্যামসাং অ্যাকাউন্ট থেকে শুরু করে রিমুভ সিকিউরিটি নোট, অনেক কিছুই আমরা এখান থেকে ইজিলি করে নিতে পারবো। হার্ড রিসেট করা যাচ্ছে, অনেক কিছুই করতে পারছি এখান থেকে। প্লাস এফআরপি লক যদি আমরা খুলতে চাই, এফআরপি লকের আমাদের এখানে তিন রকম পদ্ধতি রয়েছে। যেমন সিপিইউ অনুযায়ী আছে এক কোয়ালকম এক্সাইনস সিপিইউ, প্লাস এখানে হচ্ছে ADB মোডেও কিন্তু আমাদের লক খোলার একটা ফান্ডা দেওয়া আছে। এই যে ADB মোড মানে কম্বিনেশন ফাইল রাইট করে আমরা যদি মোবাইলটা ফ্যাক্টরি বাইনারি মোডে এসে মোবাইলটাকে যদি কানেক্ট করি, আর এখানে যদি আমরা মডেল নাম্বারটা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু ওয়ান ক্লিকে আমরা এফআরপি লক খুলে ফেলতে পারবো স্যামসাং এর এখান থেকে। এখানে মডেল চুজ করে জাস্ট রিসেট এফআরপি এ ক্লিক করতে হবে। তার আগে মোবাইলটা কম্বিনেশন ফাইল রাইট করে মোবাইলের ADB এনেবল করে দিতে হবে। করে দেওয়ার পর রিসেট এফআরপি করলেই খুলে যাবে। নেক্সট চলে আসছে, এখানে আর একটা অপশন আছে যেটা আমরা ডাউনলোডিং মুডে করতে পারবো। ডাউনলোডিং মুড, এটা গেল ADB মুড, এটা হচ্ছে ডাউনলোডিং মুড। যদি কোয়ালকম সিপিইউ থাকে সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে মডেল চুজ করব। এখানে যা মডেল আছে সব কোয়ালকম সিপিইউ অ্যান্ড্রয়েড ফোনের মডেল দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মডেল নাম্বারটা চুজ করে নিতে হবে, যেই ক্যাটাগরির মধ্যে পড়বে। যদি কোয়ালকমের মধ্যে পড়ে তো এখানে মডেল চুজ করে দিয়ে ডাউনলোড মুডে মোবাইলটিকে কানেক্ট করে জাস্ট রিসেট
FRP/React/EE, জাস্ট এখানে গিয়ে ক্লিক করব। এই অপশনটা আমরা দেখেছি এর আগে যে 3x বক্সে আমাদের অপশনটা থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি KF টুলেও কিন্তু এই অপশনের মাধ্যমে আমাদের কাজটা হচ্ছে FRP লকের জন্য। তো এটা হচ্ছে কোয়ালকম CPU এবং এক্সাইনস CPU যদি থাকে, এখানে এক্সাইনস CPU আছে, এই যে মডেল এক্সাইনস CPU যুক্ত অ্যান্ড্রয়েড ফোনের যে সমস্ত মডেলগুলো আছে আমরা এখানে পেয়ে যাব। তো সেই মডেল আমাদের চুজ করে দিয়ে জাস্ট ডাউনলোডিং মোডে মোবাইলটিকে রিসেট FRP যদি আমরা ক্লিক করি এখানে, তাহলে কিন্তু 1 ক্লিকে আমাদের FRP লকটা খুলে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের KF টুল। এই টুলটা থাকলে বিভিন্ন লক আনলকিং এর কাজগুলো কিন্তু আমরা অনায়াসে করে ফেলতে পারবো KF টুলের মাধ্যমে। তো এই টুলটা আমরা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন লিংক রয়েছে সেখানে কিন্তু লিংক দেওয়া থাকবে, অনায়াসে ডাউনলোড করে আমরা কাজগুলো করে ফেলতে পারবো।